হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের মিস অ্যান্ড ম্যাচ ব্লগটা তোমাদের ভালো লাগবে। আসলে সুমিত গেছিল, তোমরা সকলেই জানো, যদি না জেনে থাকো বলে দিচ্ছি। সুমিত একটা জায়গায় গেছিল আমাকে ছেড়ে দুদিনের জন্য। তো সেই কোন জায়গাটা গেছিল সেটা দেখার জন্য তোমাদেরকে সুমিত ভিডিও করে নিয়ে এসছে। সেই ভিডিও ক্লিপগুলো আমি এই ভিডিওতে অ্যাড করে দেবো। তাহলে চলো, আমি যাচ্ছি এখন রান্নাঘরে চা বানাতে। তোমরা ততক্ষণ দেখো সুমিত কোথা দিয়ে আসছে আর সুমিত কীভাবে ব্লগ করেছে তোমরাও দেখো। ওর এরকম ফার্স্ট টাইম আমার জন্য ব্লগ শ্যুট করে নিয়ে আসা। জানি না কেমন কি শ্যুট করেছে, সেটা এডিটিংয়ের পরই বোঝা যাবে। তবে যেমনই শ্যুট করুক আমি সেরকমই দেবো, একদম না এডিটিং কোনো কিছু করে ঠিক করব, ঠিক আছে? ও যেমন ভিডিও বানিয়েছে সেরকমই দেবো। তো চলো, আমি যাচ্ছি চা বানাতে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আশা করি আজকের এই ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা, আমি শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়লাম বাড়ির রওনা দিতে। তো বাড়ির রওনা দেওয়ার সময় আমি ট্রেনটি ধরেছিলাম এনজিপি থেকে। এনজিপি আসার পথে 50 টাকা আমি টোটো ভাড়া করে এনজিপি এসেছিলাম শিলিগুড়ি থেকে, এবং শিলিগুড়ি গিয়ে একটা জেনারেল টিকিট কেটে নিলাম 200 টাকা দিয়ে। সেটা হচ্ছে এনজিপি টু হাওড়া। হাওড়া আসার সময় অনেক টাইম লাগবে দেখলাম, ট্রেনটা এমনি 4 ঘন্টা লেট ছিল। সেই কারণে আমি কি করলাম, ব্যান্ডেল নেমে পড়লাম। ব্যান্ডেল নেমে লোকাল ট্রেন ধরে আমি কোন্নগর নামবো। কোন্নগর নামার পরে আমি সেখান থেকে টোটো ধরবো একটা, ধরে গঙ্গার ঘাট পার হয়ে কোন্নগর বাটাঘাট পার করব। বাটাঘাট পার করে আমি আমার সোদপুর পৌঁছে যাবো। তাহলে এটা আমার সুবিধা হবে, তাই আমি আর শিয়ালদা গেলাম না, সেই রাস্তাটাই বেছে নিলাম। তোমরা যেমনটা দেখলে, ও ট্রেন থেকে নেমে গেছে। ওটা হচ্ছে কোন্নগর ট্রেন। কোন্নগরে ট্রেন ধরে এসেছিল। ও কোন জায়গা থেকে এসেছিল সেই সব কিছু ও বলেনি ব্লগে, তবে হয়তো বাড়িতে এসে বলবে। চলো ওয়েট করি বাড়িতে আসা অবধি, যে ও বাড়িতে এসে বলছে কিনা। ঠিক আছে, ও কোন্নগর স্টেশনে নেমে গিয়ে এখন হেঁটে হেঁটে লঞ্চ ঘাটের দিকে যাবে। আমরা যাব রান্নাঘরের দিকে। আমি এখন বাইরে গেছি, এলাম। এবারে এখন বাটা যাবো, বাটা কাটে লঞ্চ ধরে ওপারে যাবো। সে বাড়িতে ওয়েট করছে, ব্রেকফাস্ট নিয়ে যেতে বলেছে, কিন্তু ব্রেকফাস্টও নিয়ে যাবো। গাইস, এই যে লঞ্চ ঘাটে আমি এসেই পড়েছি, টিকিট কাটতে যাবো। এই দেখো, আমি লঞ্চ ঘাটে আমি এসে পড়েছি, টিকিটটা কাটি। টিকিট কেটে তারপরে বাকিটা আপনাদের দেখাচ্ছি। আজকে সকাল সকাল একটু সারপ্রাইজ হয়ে গেল এই নতুন জেটিটায়। এই যে মন্দিরটা রয়েছে, আর এটা হচ্ছে নতুন জেটিতে যাওয়ার রাস্তা। ওরা কিছু একটা কাজ করছে, ইঞ্জিন তুলছে মনে হয়। ওই দেখো, নোংরা ভর্তি রয়েছে। এটা আজকের জন্য মনে হয় খালি চালু করে, পুরো নোংরা এন্ট্রেন্স। এই যে গঙ্গা দর্শন সকাল সকাল। ওরা একটা কিছু করতে চাইছে। আস্তে আস্তে গঙ্গাঘাট থেকে আসছে ও হেঁটে হেঁটে। ও না কথা বলতে একটু লজ্জা লজ্জা পাচ্ছে, রাস্তা দিয়ে আসছে তো। আর ও এইভাবে কখনো ব্লগ ট্লগ করেনি, আমার কথাতেই করেছিল। তো যেমনই করেছে, তোমরা বলো ও ব্লগটা কেমন করেছে। ও কি ব্লগ বানাতে পারবে আদেও, বলো হ্যাঁ আজকের এই ব্লগটা দেখে। তবে ঠিকই বানিয়েছে আমার মতে। চলো, ও গঙ্গাঘাট থেকে আসছে, আমার বাড়ি অবধি আসছে। তারপরে তোমরা দেখা করো ওর সাথে ও কিভাবে আসে, কি করে, কি বলে, এতদিন বাদে বাড়িতে আসার পর ওর কেমন অনুভূতি। লঞ্চ, এই যে লঞ্চে আমরা এখন চাপবো। জলের স্রোতটা দেখো, কি জোরে জল যাচ্ছে, ছাপং ছাপং পাওয়া যাচ্ছে।
এই যে লঞ্চে যাবো, লঞ্চে চাপবো এখন। এই লঞ্চটা এখন বন্ধ আছে, একটু পরে চালু হবে। এই লঞ্চটাতে আমরা যাচ্ছি। দুধটাও বেশ গরম হয়ে এসছে। একেবারে দুধ গরম করে রাখি, গরমকাল তো নষ্ট হয়ে যাবে। গরম করার পর চা বানানোর মতন আমি আলাদা করে নিই। বাবা পড়ে যাস না। এদিকে গ্যাসে দুধ গরম করে নিয়েছি, গ্যাসটা অফ করে দেবো। আস্তের গ্যাস তো, তাড়াতাড়ি চা বানাবো। একে একে চিনি চা দুধ এর মধ্যে দিয়ে দেবো। এক সেকেন্ড, এই যে চিনি, এই যে চা পাতা, সব দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। চা পাতা চিনি দিয়ে দিয়েছি, ব্যাস এটা ফোটাতে হবে। সুন্দর করে ফোটাতে হবে, নাহলে চায়ের লিকার না বেরোলে বেশ টেস্টি হবে না চা। সাদা রং আমার এত এবং পছন্দের একটা হয়ে দাঁড়িয়েছে, যা কিনছি সব সাদা। আমার মুখ দেখতে হচ্ছে না। এই আমি এসে গেছি বাড়ির কাছে, তো চাবি চাইছি, চাবিটা দাও। কয় দেখি। দাও। দেখতেই পাচ্ছ আমি মোটামুটি বাড়িতে চলে এসেছি। ওকে চাবিটা চেয়েছি, চাবিটা দিচ্ছি। এবার হ্যাঁ, এই দেখো বলছে লাইটটা অফ করে দাও। দেখাচ্ছি তোমাদের, দেখাচ্ছি, দাঁড়াও। লাইটটা অফ করি। এই লাইটটা অফ করলাম, এই দেখো। এই লাইটটা অফ করলাম, এই দেখো। কেমন লাগছে দুদিন বাদে বাড়ি এসে? জান্নাত জান্নাত। নিজের বাড়ির মতন সুখ কোনো জায়গায় হয় বলো? সাইডে করে দাও, বলো সাইডে করে। হ্যাঁ চলে হ্যাঁ, আমি তো প্রো ক্যামেরাম্যান নয়। না, ক্যামেরা ধরছি, ক্যামেরাতে ক্যামেরা। দুটো করে দিলাম। ভিডিও শুট করেছো তো? অনেক, তোমার জন্য পুরো 3 দিনের ব্লগ শুট করে দিয়েছি। বাহ, ঠিক আছে, চলো টাটা, বাই। বাই কেন? একটু হাত করো আমাকে। দাঁড়াও, ওই তো হাত করো আগে, নোংরা জামা তো হাত করবো। করবো না বাবা রে, কি গরম তো ভাই, ঘেমে গেলাম। ব্যাগগুলো ওইদিকে রাখো। এটা কি হাত করছো মেয়েদের মতন? এখানে ঘুচুর মুচুর হয়ে আছে, এটাকে ঠিক করতে হবে। চলো, 2 কাপ দেখতেই পাচ্ছ, তার মানে বুঝতে পারলে চান ঠান করে সুমিত এখন ঘরে বসে আছে। পুরো ব্লগটা দেখে নিলে, ও ওখানে একদম ক্লিয়ার করেনি ও কোথায় গেছিল। তুমি কোথায় গেছিলে 2 দিনের জন্য? আমি 2 দিনের জন্য কোথায় গেছিলাম? আমি 2 দিনের জন্য গিয়েছিলাম হচ্ছে তোমার দার্জিলিং এ গিয়েছিলাম। কিছু জরুরি কাজের জন্য। কাজের কথাটা বলা যাবে না, কি কাজে? জরুরি কাজের জন্য গিয়েছিলাম, তবে একদমই ভালো লাগে না, তুমি ছিলে না বলে, বুঝলে? একদমই ভালো লাগে না, তুমি ছিলে, ওই জন্য আবার রিটার্ন চলে এলাম। তুমি থাকলে হয়তো আমি থাকতাম।
আমাকে বলছিল ওর সাথে যাওয়ার জন্য, কিন্তু আমি বললাম না, শুধু শুধু যাব 2-3 দিনের জন্য, ঘুরে আবার আসবো, অলরেডি এমনি এখন খরচা আছে, তাই ওকে বললাম আমি যাব না, তুমি যাও। তা ও 2 দিনের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ ছিল, সেই কাজটা করে চলে এসছে। আর তারপর আমি ছিলাম না বলে ওর ভালোও লাগছিল না, তা বাড়িতে এসে এখন রেস্ট নিয়ে ওখানে ঘুমাবে। ব্লগটা আর কন্টিনিউ করবো না। তোমাদের কেমন লাগলো সুমিতের করা ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এটা আমার ফার্স্ট ব্লগ ছিল আর কি, মানে ফার্স্ট ব্লগ বাংলায়। তোমার বাংলায় ফার্স্ট ব্লগ, আর ক্যামেরাটা এরকম ধরে আমি নিজেই করেছি, কোনো সাপোর্ট নেই ওর কিছু না, আমি নিজেই করেছি, লজ্জা ফজ্জা পাইনি, যতটুকু পেরেছি করেছি, এটা ফার্স্ট ছিল। হ্যাঁ, আর তবে দার্জিলিং এখন কি বলতো, মে মাসের মানে এখানে তো প্রচুর গরম, চিমচিমা গরম যাকে বলা হয়, ঘাম হচ্ছে না কিন্তু চিমড়ে গরম, গা জ্বলছে। কিন্তু দার্জিলিং এ এখন সেই ঠান্ডা, মনে হবে আপনি এসি 16-এ আছেন, আবার সন্ধ্যেবেলায় তো মনে হবে মানে -10-এ আছে, মানে 10-এ আছেন, -10 -10 আইস জমে। তো মানে একটা আলাদাই ওখানে, মানে পৃথিবীটাই আলাদা, ওর মানে জিনিসটাই আলাদা। হাতটা ব্যথা করছে, কুয়াশা টুয়াশা ভরে আছে, মানে তোমায় কি বলবো, ওখানে এটাই আলাদা। হ্যাঁ, ওখানে কুয়াশা। তবে ভিডিও পাঠিয়েছে, আমি দেখছিলাম, আমার যেতে ইচ্ছা করছিল, জাস্ট আমার যদি কাছে পয়সা বেশি হতো তাহলে নিশ্চয়ই যেতাম, কিন্তু পয়সার বাজেট উল্টো পাল্টা হয়ে যাবে এই মাসে, ওই জন্য আমি যাইনি। তবে আমার একটা সিদ্ধান্ত যে কোনো ট্রিপ আমি যাব না, আগে মা কামাখ্যার কাছে যাব, তারপরে আমি যে কোনো ট্রিপে আমি বেরোবো। তা সুমিতের সোলো ট্রিপ কেমন ছিল বলো, 2 দিন বা 3 দিন যাই হোক, কেমন ছিল? আমার সোলো ট্রিপটা খুবই মানে স্মৃতিজনক ছিল এবং খুব ভালো ছিল। প্রথমে খুব কষ্ট ছিল যাওয়ার সময়, হ্যাঁ, কান্নাকাটি করে এক গান। আর একটা জিনিস যেটা বলবো, কেউ যদি মানে ফর্সা হতে চাইলে তোমরা এত পয়সা এই কেমিক্যাল, এই মেকআপ সামান, এই ওই না কিনে সোজা দার্জিলিং এ 2-3 মাস ঘর ভাড়া নিয়ে বসে থাকো, এমনি ফর্সা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তারপর কলকাতা আসার পর যেইভাবে জ্বলবে, সে তো জ্বলবে, অবশ্যই জ্বলবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা ওটা ফেস মানে ভেতর থেকে যে জিনিসটা হবে না, ওটা ক্ষতি হতে অনেকটা ওখানে লাইফস্টাইলটাই টোটালি আলাদা, আর একটু স্ট্রাগল প্রচুর আছে ওখানে। সত্যি কথা বলতে, আমরা শহরের মানুষ, এখান থেকে 2 পা এগোনোর জন্য টোটো গাড়ি এসব করি, ওখানে সেই সব জিনিসটা নেই। তারপর পাহাড়ে খাড়া অবস্থা জায়গা, ও তো বলছিল যে ওখানেই আমরা শিফট হয়ে যাই, আমারও ইচ্ছা ছিল শিফট হওয়ার, কিন্তু কি বলতো, আমাদের পরিবেশটা আলাদা, ওখানকার পরিবেশ আলাদা, আমি মানিয়ে চলতে পারবো না, কারণ ওখানে জল কিনতে হয়, তাও আবার একদিন দেবে, তার পরের দিন তোমাকে পুরো জল চালাতে হবে, 1-2 দিন বাদে জল দেয়, জল কিনে নিতে হবে, লাইটের ইলেকট্রিসিটির একটা ব্যাপার আছে, 6টা-5টার মধ্যে পুরো ক্লোজ আপ হয়ে যায়, মানে পরিবেশটা মানে তোমার ঘড়ির কাঁটার সঙ্গে উঠবে, আর ঘটি কাটার সঙ্গে মানে হবে সূর্যের সঙ্গে, তা একটু স্ট্রাগল বলে আমি বললাম না থাক, ঘুরতে যাওয়ার জন্য ঠিক আছে, পার্মানেন্ট মানে শিফট হওয়ার জন্য ঠিক নেই। তা তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের এই ব্লগের মধ্যে ক্লিয়ার করে দিলাম সুমিত কোথায় গেছিলো। সুমিত 2 দিনের জন্য দার্জিলিং গেছিলো, খুব জরুরি একটা কাজ ছিল, ওই কী কাজ তোমাদের খুব তাড়াতাড়ি বলবো, তবে কাজটা যতক্ষণ না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা যাবে না, ঠিক আছে? চলো আজকের মতন ব্লগটা এই অবধি রাখলাম, টাটা। ও গায়ে গামছা দিয়ে আছে, কারণ প্রচুর গরম, আর ওই ঠান্ডা জায়গা থেকে এসে তো গরম লাগবেই, বলো। বাই করে দাও। বাই।